আসসালামু আলাইকুম। আহ, এখানে আজমান আছে, নীলা আছে। আজমান দাঁত ঠিক করো। হুম, আমরা আবার ওই যে মডেল ভিলেজে আসছি। মডেল ভিলেজের সবচেয়ে মজার যে ব্যাপারটা হচ্ছে এই সামার টাইমে প্রচুর ফুল ফোটে এবং বিভিন্ন ধরনের ফুল। তবে এখনো সব ফুল ফুটে ওঠে নাই। ওই যে ওইখানে কিছু হলুদ ফুল দেখা যাচ্ছে, বাংলাদেশের পাতাবাহারের মতো। এই যে একদম এটা টকটকে লাল অ্যাকচুয়ালি। আমার ক্যামেরাটা খুব বেশি ভালো না দেখে বোঝা যাচ্ছে না। মানে এত ভ্যারাইটি সব গাছপালা, আহ, কিছু বেরিজ আছে। এখানে ঢুকতে বলেই দিয়েছে যে যে কোনো ধরনের ফল তোমরা কেউ মুখে দিবা না। লেখা আছে সাইনবোর্ডে যে এগুলো আসতেছে। সবচেয়ে সারপ্রাইজিং যে ব্যাপারটা আছে সেটা একটু পরে আমি আমার ভিউয়ারদেরকে দেখাচ্ছি। এখানে যে অর্ক আর আজমিয়া গল্প করছে। আহ, এটা খুব এটা সম্ভবত আপেল গাছ, বড় হচ্ছে আস্তে আস্তে। এটা সবই পাতাবাহার। এখানে খুব ভ্যারাইটি টাইপের পাতাবাহার আছে এবং খুব রেয়ার রেয়ার পাতাবাহার আছে বলেই দিয়েছে কোনো জিনিসের যাতে না হয়। এই যে এখানে একটা মজার জিনিস আছে, একটা ঝড়ে একটা ডাল ভেঙে গিয়েছিল। ডাল ভেঙে গিয়ে এমনভাবে পড়ে গিয়েছিল যে ব্লক হয়ে গেছিলো। এর এই 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 রাস্তাটা ব্লক হয়ে যায়। পরে এখানে একটা হাঁসের হাঁস বা কিছু একটা ইসের স্কাল্পচার মানে ওই বাড়তি যে ট্রাঙ্কটা আছে, ট্রাঙ্ক মানে গাছের কাণ্ড আর কি। তো এই যে মানে হাঁসটা মাথা, হাঁস বা বক কাইন্ড অফ দিস। ও সরি, এখানে লেখা আছে মেবি। ও এই যে the crane, the Japanese culture, the crane symbolizes good fortune. Okay. ভালো কিছু হওয়ার একটা স্কাল্পচার এটা অ্যাকচুয়ালি। ওই যে লম্বা গাছটা, আমি উপরে উঠবো না কারণ এখানে বলা আছে যে কাঠবিড়ালি, প্রচুর কাঠবিড়ালি আছে, এই জন্য উপরে উঠা যাবে না। রাস্তার ধরেই আইল ধরেই হাঁটতে হবে। তো সবচেয়ে যে মজার যে ব্যাপারটা, দেখার মতো যে জিনিস ব্যাপারটা, আমরা যেটার জন্য এখানে বারবার ছুটে আসি, এর আগে আমরা দেখিয়েছি যে এখানটার এই গোলাপ, এই হচ্ছে ব্যাপারটা। এটা একটা ঝাঁকড়া গোলাপ গাছ, ওইখান থেকে শুরু হয়ে এইখান থেকে যে এই দিক দিয়ে শেষ হয়ে ওই সেই পুরো রাউন্ড, এই পুরো রাউন্ডটা হবে। এবং মজার যে ব্যাপারটা দেখাচ্ছি, এই যে গোলাপ, বিভিন্ন ধরনের গোলাপ, বিভিন্ন জাতের গোলাপ। মানে আল্লাহর কুদরত, সুবহান আল্লাহ। এখানে কয়েক প্রজাতির বিভিন্ন, কত প্রজাতি আমি ঠিক জানি না। এটা লাল ঝাড়া গোলাপ। এই যে গোলাপের বাগান, আমরা এগুলোর জন্যই আসি এখানে, বারে বারে আসি, ঘুরতে ঘুরতে চলে আসি। তো অনেকদিন পরে আবার এই ছোট্ট একটা ব্লগ করছি, ভিডিও বানাচ্ছি। এগুলো সব গোলাপ গাছ, এগুলো মাত্র ফুল ফুটেছে, একদম মাটির সাথে লেগে আছে এরকম অবস্থা। এই যে মাটির সাথে, মানে আমার যে হাত, এক হাতের, এক হাতে, হ্যাঁ এক বিঘা বলা চলে। মানে 8 ইঞ্চি, 8 ইঞ্চি গাছে এত বড় বড় ফুল ফুটেছে। আরো ফুল আছে এদিকে, এদিকে আরো ফুল আছে। এই যে, এই যে এইটা, এটা এটা কি গোলা, কি কালার নিলা এটা? কমলা, ঠিক কমলাও বলা হালকা চলে না, কমলা। হ্যাঁ, হালকা কমলা বলা যায়। পিঙ্ক অরেঞ্জ মিক্সড অ্যাকচুয়ালি। এত এত ভ্যারাইটি, এত ভ্যারাইটি যে এগুলোতে সব ফুল আসবে আর কিছুদিন পরেই ফুল আসবে। আম, এই যে কিছু ফুল আছে, এই যে বিশাল বিশাল সব গোলাপ। ওই একই জাত। এইটা এটা সাদার মধ্যে পিঙ্ক, সাদার মধ্যে পিঙ্ক, সাদার মধ্যে পিঙ্ক। ওকে, এই সবচেয়ে আমার প্রিয় গোলাপের মধ্যে একটা দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের বাসার সামনে প্রচুর গোলাপ ফুল গাছ আছে, বাট এইটাতে আসলে মনে হয় যেন মন ভরে যায়। মন ভরে যাওয়ার মতো এই জিনিস। হলুদের সাথে পিঙ্ক মিশাও, হলুদের সাথে পিঙ্ক মিশাও, এটা আমার প্রথম দেখা পৃথিবীতে, এরকম শুনেছি। এবছর এই প্রথম দেখতে পেলাম। আহ, আরও কিছু আছে। কালো গোলাপ আমরা অনেক শুনেছি, অনেক দেখেছি, একটু রেয়ার বাংলাদেশে। তো এখানে রেয়ার বলতে মনে হয় কিছুই না।
সবই আছে। এটা কালো হচ্ছে, মাত্র ই হয়েছে। এই আর কি কালো গোলাপের, এটাই যে হলুদ গোলাপের সব কলি আসতেছে। ইনশাল্লাহ যখন আবার ফুটে যাবে তখন আবার দেখাবো, আবার আমরা আসবো ইনশাল্লাহ। এই 10-15 দিন পরে আবার আসবো। আর এইদিকে মনে হয় গোলাপের আগুন লেগে গেছে, এই জায়গাটায় মনে হয় গোলাপের আগুন লেগে, আমি সূর্যের অপোজিটে যাই তাহলে আর একটু ক্লিয়ার বোঝা যাবে। এই যে এই যে এই যে এই যে মনে হয় গোলাপের আগুন লেগেছে, মনে হয় যেন ছোট ছোট গাছে, 1 ফিট গাছে এত গোলাপ ফুটেছে। উডেন ডোভ, ওই উডেন ডোভ উড়ে গেল। এই যে এই আমার প্রিয় হলুদ গোলাপের বা ঝাঁকড়া। আমি এই গোলাপটার ইশারাতে, ওই যে একটা কাঠবিড়ালি দেখা যাচ্ছে, ওই যে কাঠবিড়ালিটা, হ্যাঁ, ওই যে ওই যে ওই যে ওই যে চলে যাচ্ছে, ওই যে চলে যাচ্ছে। ওই কবুতর বাকুম বাকুম করছে। ওরা ভয় পায় না সচরাচর, কারণ ওরা জানে আমরা ওদেরকে কিছু করবো না। ওদেরকে কিছু খেতে দিলে ওরা খেতে আসে। আশা করছে আমি কিছু দিব খেতে, আমার মনে হয় এই জন্য আরো কাছে আসতে চাচ্ছে। আই ডোন্ট হ্যাভ এনি। নাই, নাই, না, নাই, নাই। সেই চিপমাংসের গল্পটা মনে পড়ে গেল। প্রচুর, এখানে ভালোই লাগে। এই যে কলি আসতেছে। এই যে বাংলাদেশের ভালোবাসার গোলাপ, এই যে বাংলাদেশের ভালোবাসার গোলাপ, একদম ঝকঝকে লাল। এই হচ্ছে এই একটা মজার গোলাপ দেখাই। মজার গোলাপ তো খেয়ে দেখানো যাবে না। হাস্যকর শুনতে লাগছে। এটা কি বেগুনি গোলাপ? হ্যাঁ, বেগুনি গোলাপ। এই যে, একদম হালকা বেগুনি, আগুনি বেগুনি গোলাপ। এইখানে ভ্যারাইটি কালার, মানে এটা মিক্স সব কিছুর এখানে একসাথে। আমি বলি, আমি কয়টা গোলাপ দেখছি: 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 17 18 19 20 রকমের গোলাপ এখানে আপাতত ফুটে আছে। সম্ভবত এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে গিয়ে সব, এখানে যত গোলাপ আছে সবগুলো বোধহয় একটা দুটো করে লাগানো। হ্যাঁ। রবিন, ওকে, ইয়া 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 এক্স্যাক্টলি দ্যাট। একটা পাখি নাম রবিন, ওই যে কুকুর নিয়ে এসছে। এখানে প্রচুর কুকুর নিয়ে, কুকুরটা মনে হয় অসুস্থ, ওর জন্য স্ট্রলারের ব্যবস্থা আছে। যাই হোক, ওই ওই যে এটা একটা রবিন, ও খুব সুন্দর গান গায়, ওই পাখিটা খুব সুন্দর গান গায়। ওই যে শুরু হয়ে গেছে, ওই যে ওই যে ইয়া 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 ওই যে গান গাওয়া শুরু করে দিচ্ছে। ওই যে হ্যালো, হ্যালো, হ্যালো। ওরা ভাবছে আমি খাবার দিব, এই জন্য মাথার উপরে এসে বসে আছে। রবিন সে বাংলাদেশের চড়ুই পাখির মতো, কিন্তু ক্লিয়ার করতে পারছি না। এইবার একটু ক্লিয়ার হয়েছে, কিন্তু আমি সূর্যের অপোজিটে তো, তাই এমন হচ্ছে। তো যাই হোক, ওই যে কাঠবিড়ালিটা আবার চলে আসছে, যে কেউ নিশ্চয়ই খাবার দিয়েছে, মুখে খাবার নিয়ে সে দৌড়াদৌড়ি করছে। খাচ্ছে কিছু, কেউ কিছু খাবার দিয়েছে। এখানে প্রচুর পর্যটক আসে বাইরে থেকে, এই কবুতরগুলো কাছে চলে আসছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। আমরা গোলাপের
ভিডিওটা দিয়ে শেষ করছি। প্রচুর সুবাস বেরোচ্ছে, বিভিন্ন ধরনের গোলাপ, বিভিন্ন ধরনের সুন্দর স্মেল, গন্ধ যেটা বলে আর কি। ঠিক আছে, দেখা হবে তাহলে আবার। আল্লাহ হাফেজ।